এই যে মাটিতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি সেই দিকদার ইউনিয়নের মাটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। কারণ আমি যতদিন আমার এই রাজনৈতিক জীবনে যতবারে এখানে নির্বাচন হয়েছে ততবারে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। আজকে সেই মাটিতে দাঁড়িয়ে আমি বক্তব্য দিয়ে যাচ্ছি, আর সেই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদের নিকট কথা করে যাচ্ছি, আমি যদি তারাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই, আমার ভাই মিজান ভাই দুটো সুন্দর কথা বলেছে, এটা একটা সামগ্রিক বিষয়। এটাই দায়িত্ব উপজেলা চেয়ারম্যানের, এই দায়িত্বগুলো পালন করা, এটাই দায়িত্ব এই সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, এটাই দায়িত্ব আপনার আবার সকল মানুষের সুখে দুঃখের খোঁজ রাখা। আজকে আমি আপনাদেরকে আশ্বস্ত করে যেতে চাই, আমি তারাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে আমি প্রথমেই তারাইল উপজেলা পরিষদের যে একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আপনারা জানেন যে স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার আমার সাধারণ মানুষের চিকিৎসা করা হয়। আজকে এই সামনের সারিতে যারা আছেন, আমরা যারা স্টেজে বসে আছি, এদের চিকিৎসা তারাইল হাসপাতালে হয় না, এরা চিকিৎসা করে ঢাকা, যাদের টাকা আছে তারা চিকিৎসা করে ইন্ডিয়া। কিন্তু আজকে তারাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয় একদম যারা দিনে কাটা মজুর, যারা দিনে কাজ করে ডে লেবার, যারা শ্রমিকের কাজ করে, তারা একমাত্র তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা চিকিৎসা নেয়। আজকে আপনি যদি সেই চিকিৎসা ক্ষেত্রে যান, আপনি যদি একটি মাথা ব্যথা নিয়ে যান, দেখবেন আপনার জন্য 3000 টাকার একটা রিসিপ্ট ধরিয়ে দিচ্ছে, আপনাকে বলতেছে টেস্ট করার জন্য। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি যদি নির্বাচিত হই, তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা যাতে সুন্দর থাকে, আপনাদের যাতে সুচিকিৎসা হয়, সেটার ব্যবস্থা আমি ইনশাআল্লাহ আপনাদের করবো। পাশাপাশি আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের শিক্ষা দেয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমি সুন্দর যাতে পরিচালিত হয় সেটা আমি লক্ষ্য রাখবো। পাশাপাশি আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের এই বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ মুসলমান। আজকে সব তারাইল উপজেলার প্রত্যেকটি জায়গায় একটি দিন শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে দিন শিক্ষা প্রতিষ্ঠানে আলেমদের জন্ম আছে। আলেমরা আমরা যত বড় মানুষই হই, যত বড় নেতৃত্ব শেষ জানাজাটুকু সেই আলেমদের মাধ্যমে করতে হয়। আমি তারাইল উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা দিন শিক্ষা প্রতিষ্ঠানে একটু হলো আমি সেই উন্নয়নের চুয়া লাগাবো। আপনি যে আমাকে ভোট দিলেন, আমি নির্বাচিত হলাম, আর আমি উপজেলা পরিষদে নির্বাচিত হওয়ার পরে ওই তিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি একটু উন্নয়ন হয়, সেই সোয়াবের মালিক আপনিও হবেন ইনশাআল্লাহ। আমি বক্তব্য আবার শরীর একটু খারাপ, বক্তব্য দিতে চাচ্ছি না, আমার ব্যক্তিগত বক্তব্য দিবেন। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করি, আপনারা আমাকে 29 তারিখে নির্বাচনে ভোট দেন, আমি আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাথে রেখে, আপনাদের কথা রেখে, আপনাদের সাথে সমস্ত কথা শেয়ার করে, উপজেলা পরিষদের যা কিছু আসে সবকিছু আপনাদের সাথে শেয়ার করে আগামী 29 তারিখে একটি জনবান্ধব উপজেলা, জনবান্ধব একটা প্রতিষ্ঠান হবে, যেখানে জনগণের কথা বলা হবে, যে উপজেলা পরিষদ থেকে ইয়াবা মুক্ত করা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আজকে শিক্ষার মাটিতে বক্তব্য দিয়ে যাচ্ছি। আমি পাশাপাশি আপনাদেরকে আমি আমার সমস্ত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনারা যতগুলো আপনারা 29 তারিখ পর্যন্ত আমাকে একটা ভোট দিয়েন। 29 তারিখ আমার ভোটটাকে আপনারা একটা নিরাপত্তা দিয়েন। 29 তারিখ পর্যন্ত আপনারা আমার ভোটটা রক্ষা করেন। আমি তারাইল উপজেলা পরিষদে নির্বাচিত হওয়ার পরে আমি 5টি বছর আপনাদেরকে নিরাপত্তা দেব, আপনাদের পাশে থাকবো, আপনাদের প্রত্যেকটি জানমালের সাথে কোনো ক্ষতি না হয় আমি আমার এই সম্মানিত সভাপতি সহ সম্মানিত যে নেতৃবৃন্দ আছেন সকলের সমন্বয়ে এই দিকদার ইউনিয়নকে একটা তারাইল উপজেলার একটা মডেল ইউনিয়ন হিসেবে আমি গড়ে তোলার চেষ্টা করব। আমি সকলের কাছে আবার পরিশেষে 29 তারিখে হয়তো আবার মার্কা হবে, আগামীকাল মার্কা পাবো, আগামীকাল মার্কা হবে মোটরসাইকেল। সেই মোটরসাইকেলের আপনাদের কাছে ভোট চাচ্ছি। আমি আপনাদেরকে আরেকটি কথা আপনাদেরকে বলে দিতে চাই, আজকে 1990 সালে স্বৈরাচার বিরোধী আমরা আন্দোলন করেছিলাম। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ এবং বিএনপি সমন্বয়ে সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমিও তারা গুরুদল কলেজ থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই দিন হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব সেদিন ঘোষণা করেছিলেন আমি ক্ষমতা কোথায় রাখবো, 0 পয়েন্টে রাখবো। পরের দিন কিন্তু ক্ষমতা সে 0 পয়েন্টে রাখতে হয়েছিল। আজকে এই 2024 সালে যে বর্তমানে যে উপজেলা যে নব্য স্বৈরাচারের সৃষ্টি হয়েছে, যেখানে দেন দরবার গুলো স্বৈরাচার হিসেবে করা হয়, প্রত্যেকটা জায়গায় একটা গন্ডগোল করে, প্রত্যেকটা জায়গায় মানুষ ক্ষতি করতেছে, প্রত্যেকটা জায়গায় একটা বাধারের সৃষ্টি করতেছে, প্রত্যেকটা পরিবার পরিজনের মধ্যে ভাইয়ের ঝগড়ার সৃষ্টি করতেছে। সেই উপজেলা পরিষদের যে নব্য স্বৈরাচার হয়েছে
আজকে সেই নব্য স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য তারাই উপজেলা আওয়ামী লীগ, তারাই জাতীয়তাবাদী দল শক্তি বিএনপি, জাতীয় পার্টির অনেক নেতা সমন্বিত হয়েছে। আমরা ইনশাল্লাহ আগামী 29 তারিখে যে ব্যালটের মাধ্যমে আমাদের সেই স্বৈরাচার নব্য স্বৈরাচারকে নদীতে ফেলে দেবো ইনশাল্লাহ। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আগামী 29 তারিখে ভোট চাই। আমি লাকি আপনাদের কাছে আসি বা না আসি, পারি বা না পারি, আপনারা আমার পক্ষে আল্লাহর হস্তে আপনারা একটা ভোট চাবেন। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী 29 তারিখে আমার পক্ষে, এই আমার সম্মানিত সভাপতির পক্ষে আজকে মনে রাখতে হবে 29 তারিখে বিজয় আমাদের গণতন্ত্রের বিজয়, 29 তারিখে বিজয় দিকদার ইউনিয়নের বিজয়, 29 তারিখে পরাজয় হবে নব্য স্বৈরাচারের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লাকি ভাই তুমি এগিয়ে চলো, লাকি ভাই তুমি এগিয়ে চলো।